আজকে আলোচনা করব পরিণীতা বইটা নিয়ে। এই বইটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটি উপন্যাস এবং খুবই আ ভালো একটি উপন্যাস যেটা আমরা অনেকেই পড়েছি। তাও আমি আমার ভাষার মধ্যে চেষ্টা করব উপন্যাসটি নিয়ে কথা বলতে। এই উপন্যাসটি ১৯১৪ সালে প্রকাশিত হয় ১ম এবং আ এটা হচ্ছে ভারতবর্ষের আ আ সেই সময়ের ঘটনা নিয়ে মানে রচিত হয়েছে। এই পরিণীতা আ মু আ উপন্যাসটি নিয়ে কয়েকটি দেশ উপন্যাস মুভি তৈরি করেছেন। সেটা হচ্ছে বাংলাদেশ মানে বাংলা মুভি, তারপর হচ্ছে হিন্দি মুভি এবং তামিল। এই ৩ টি ভাষায় এবং আরো কিছু ভাষা হয়তোবা করা হয়েছে। আমার খুব একটা জানা নেই। এই ৩ টি ভাষায় করা হয়েছে সেটা আমি জানা আছে এবং দেখেছি। আম এই উপন্যাসটি আ আমি যখন কিনেছি, এই উপন্যাসটি আমি কিনেছি মাত্র ৳১০ দিয়ে। এই বইটি কিনেছি। এই বইটি আ মূল্য আপনারা শুনলে খুবই অবাক হবেন। এটার মূল্য হচ্ছে ৳২৮। এই ৳২৮ মূল্যের একটি বই আমি কিনেছি ৳১০ দিয়ে। কারণ আমি এটা পুরনো দোকান থেকে কিনেছি। আম এই উপন্যাসটি ৩ টি পরিবার নিয়ে কথা বলেছেন। একটা হচ্ছে ললিতার পরিবার, একটা হচ্ছে শেখরের পরিবার, আরেকটি হচ্ছে চারুর পরিবার। আ ললিতার পরিবারে ৪ জন সদস্যকে এখানে দেখানো হয়েছে। একটা হচ্ছে ললিতার আ মামা, আ তিনি হচ্ছে গুরুচরণ এম এবং আ অন্নাকালী তিনি হচ্ছে আ ললিতার হচ্ছে মামাতো বোন এবং হচ্ছে ললিতার মামী। তাকে খুব একটা এখানে দেখা যায় না। শেখর রায়ের পরিবার, সেখানে হচ্ছে শেখর হচ্ছে আম আম এই উপন্যাসের আম কেন্দ্রীয় চরিত্র। মানে হচ্ছে ললিতার পরেই হচ্ছে শেখর রায়। আ তিনি হচ্ছেন রায় পরিবারের আম ছোট সন্তান এবং নবীন রায় হচ্ছে শেখরের পিতা, যিনি একজন ব্যবসায়ী এবং হচ্ছে ভুবনেশ্বরী হচ্ছে শেখরের মা এবং হচ্ছে অবিনশ্বর শেখরের বড় ভাই। এই ৪ টা এবং হচ্ছে চারুর পরিবার। চারুর পরিবার হচ্ছে চারুবালা। সে হচ্ছে ললিতার প্রতিবেশী এবং হচ্ছে বন্ধু, খেলার সাথী বলতে পারেন। মনোরমা চারুর মা এবং হচ্ছে তিনি গিরিনের বোন এবং হচ্ছে গিরিন হচ্ছে মনোরমার ভাই, মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র এবং হচ্ছে চারুবালার মামা। এই হচ্ছে উপন্যাসের মূল এটা হচ্ছে আ এইটাকে আপনার হচ্ছে ভারত, বাংলাদেশ, আ তামিলে বিভিন্ন জায়গায় এটা প্রকাশিত হয়েছে। এটা আপনার হচ্ছে ইংরেজিতে প্রকাশিত হয় ২০০৫ সালে এই উপন্যাসটি ইংরেজিতে। আর এই ইংরেজিতে প্রকাশিত হয় এবং হচ্ছে গুজরাটি ভাষায় অনুবাদিত হয় ১৯৩৭ সালে এবং হচ্ছে মারাঠি ভাষায় অনুবাদ করা হয় ১৯৩৪ সালে। এই উপন্যাসটি আ যারা পড়েননি, আশা করি এই উপন্যাসটি সবাই পড়বেন। খুবই ছোট একটি উপন্যাস এবং এটা পড়তেও খুবই ভালো লাগে এবং হচ্ছে যারা পড়েননি তারা হচ্ছে নিজ দায়িত্বে পড়ে নিবেন। কারণ হচ্ছে উপন্যাসটি খুবই আ ভালো এবং হচ্ছে আ কি বলবো? হচ্ছে খুবই আ পরিণীতার নামটা শুনলেই বোঝা যায় যে এটা কেমন ধরনের একটি উপন্যাস হবে। ধন্যবাদ।